গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, তাই তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আজ শেয়ার করব তোমাদের সঙ্গে আমার বরের গ্রামের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি আগে যেখানে ছিল সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করা যাক। প্রথমেই মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওখানে এখনও আমাদের কিছু রিলেটিভস আছে এবং তারা ওখানে বসবাস করে, তাই এই দেখো, এই যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাজবেন্ডের গ্রামের স্কুল। ও ওখানেই পড়াশুনো করেছে। আর ওই যে দূরে ক্যাম্পটা দেখছো, ওটা হচ্ছে পুলিশ ক্যাম্প। একদমই আমাদের কিন্তু গ্রামের বাড়িটা ছিল বাংলাদেশের পাশে। ওই পাশের যে তারের জাল দেখা যাচ্ছে ওগুলো পুরোটাই বাংলাদেশ। তো আমরা চলে এসেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আর আমরা কিন্তু আমার গ্রামের বাড়ির এক কাকি শাশুড়ির বাড়িতে উঠেছিলাম। এখানে আমার অনেক কাকি শাশুড়িরা আছে। কাকি শাশুড়ি বলছি কারণ আমার যে শ্বশুর মশাই ছিলেন উনি ছিলেন সবার বড়, তাই আমার যারা আছে সবাই কাকি শাশুড়িই হবে। তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাইরে। দেখো, এখানে যে কাকিমার কাছে আমরা উঠেছিলাম সেই কাকিমা শিল নোড়ায় বেটে উনুনে রান্না করছে। আর এই দুটো হচ্ছে রাজহাঁস, এই কাকিমারা পুষেছে। এবার চলো গ্রামটা ঘুরে দেখানো যাক। এই যে তেঁতুল গাছটা আছে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একদমই পাশের ছিল, মানে আমার শ্বশুরবাড়ির ঘরের পাশে। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এইটা হচ্ছে আমাদের ভিটে বাড়ি ছিল আগে। এখানেই আমার স্বামী এবং আমার ননদ বেড়ে উঠেছিল। তো এই যে পুরো ভেঙে গেছে, অনেক পুরনো যেহেতু বাড়ি, আর ওরা মোটামুটি 20 বছর আগে এখান থেকে চলে গিয়েছিল, তাই এর অবস্থাটা এরকমই হয়ে গেছে। আর ও এখানে আমাকে বলে দিচ্ছিল যে এখানে ওদের কেমন দিনগুলো কেটেছে, কেমন ভাবে ওরা আনন্দ করেছে। আর এই পুরোটাই হচ্ছে ওদের জায়গা। এবং সামনে যে পুকুরটা দেখালাম ওই পুকুরটাও ওদের, এবং ওই পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর এক কাকি। এবার চলো দেখা যাক বাংলাদেশ। আমাদের এই যে শ্যাওলাগুলো আছে এই শ্যাওলার কিন্তু বেশিরভাগটাই বাংলাদেশের। আর ওই যে ওই পাশের ভেড়ির যেগুলো দেখা যাচ্ছে ওগুলো পুরোটাই বাংলাদেশ। এইটা কিন্তু একটা খাল বা নদী বললেও চলে। আসলে এই নদীটা যখন বৃষ্টি হয় পুরো এই গাছগুলোর সমান জল উঠে যায়। এখন অবশ্য জল নেই, এখন যেহেতু খরা পড়ে গেছে তাই আমাদের এখানে জল নেই। এবং এখান থেকে হাঁটাহাঁটি করেই বাংলাদেশে আগে যাওয়া যেত, এখন অবশ্য ভীষণ রেস্ট্রিকশান, যার জন্যে ওখানে যাওয়াও যায় না। এবার দেখাচ্ছিল আমাদের এই আশেপাশের জায়গাটা। ওই যতটা লাল কাপড় দিয়ে ঘেরা ওই পুরোটাই কিন্তু বাংলাদেশের আন্ডারে। আর ওই যে আমি জুম করে দেখাচ্ছি যে এরিয়াটা, ওটা পুরোটাই বাংলাদেশ। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমার বর একটু বিএসএফের সঙ্গে কথা বলছিল, যেহেতু এখানে এখন নতুন বিএসএফরা পোস্টিংয়ে আছে এবং তারা জিজ্ঞেস করছিল আমরা কোথায় থাকি, কি করি, এখানে কি করতে এসছি, তাই। আর এই দেখো, এটা কিন্তু আমার বরের বা আমার শ্বশুর মশাইয়ের জমি। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওরা নিজের হাতে লাগিয়েছে। কেন ওরা এখান থেকে চলে গিয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটা টাইম শেয়ার করব। আর ওই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরটাও কিন্তু আমাদের, কিন্তু পুরোটাই আমাদের না, ওখানে কিছু বাকি যে সদস্যরা আছে তাদের ভাগ ছিল। আর এই কলা বাগানটা পুরোটাই আমাদের। আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছ এবারে বেশি ফলন হয়নি, তবে কয়েকটা গাছে খুব ফল হয়েছে। তবে বেশিক্ষণ আমরা যেহেতু যেতে পারিনি তাই ভিডিওটা খুব ছোটই করে দিলাম। এরপরে একটা খুব বড় ভিডিও নিয়ে আসবো এবং পুরো এরিয়াটা তোমাদের ঘুরে দেখাবো। আজকের মতো টাটা।